আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে সুযোগ পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো বুধবার, আর যেহেতু বর বাড়িতে নেই, রান্নাবান্নার তো কোনো ঝামেলা নেই, আর সামনেই পুজো চলে আসছে, তো তার জন্য তো ঘর দোর ঝাড় দিতে লাগবেই। বলো, সারা বছর যতই আমরা ঝাড়াঝুড়ি কাচাকুচি করি না কেন, কিন্তু একটা পুজো পার্বণ আসলে, পৌষ পার্বণ, চতুর সংক্রান্তি, তখন দেখবে আমাদের ঝাড়াঝুড়ি, ঘরের আনাচে কোনাচে যা থাকে সব কিছু যেন ধুতে লাগে। আর সারা বছর তো আর ঘরের সব কিছু ধুই না, আজকে এটা ধুলাম কালকে ওইটা ধুলাম, কিন্তু একটা পুজো পার্বণ আসলে সব একসাথে কিন্তু ধোয়া হয়। তো দেখো, আমার যে বিছানা ঝাড়ার যে ইয়েটা ছিল, নারকেলের শোলার একটা ওইটা দিয়ে কিন্তু আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে, কারণ ওই টিনের ফাঁকের ময়লাগুলো না ওইটা দিয়ে ঝাড় দিলে বেশ চলে আসে। আর তো মানে দুদিন বাদে বাদেই মাকড়সার জাল বুনে ফেলে, ওগুলো তো ঝাড়নিটা দিয়ে আমি ফেলি এই কদিন বাদে বাদেই। তবে ওই যে পুজো পার্বণ আসলো বলে ভালো করে কিন্তু আজকে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু বর বাড়িতে নেই, রান্নাবান্নারও কোনো ঝামেলা নেই, কালকের ওই যে মাংস রান্না করেছিলাম, মাংস আছে আর একটুখানি ভাত আছে, ভাতটা করতে লাগবে, না হলে ভাতটা আবার হবে না, তো একটুখানি ভাত করলেই হবে। আর সকালবেলায় কিন্তু ম্যাগি খেয়ে নিয়েছি, 2 প্যাকেট ম্যাগি খেয়েছি, একদম ভাত খাওয়ার মতো হয়ে গেছে। তো জানি না অসুবিধা হবে কি না, আজকে কোনো গ্যাসের ট্যাবলেটও খাইনি, কালকে খেয়েছিলাম, কারণ ম্যাগিটা না ডিম টুম দিয়ে একদম ম্যাগিটা ভেজে করেছি। ভিডিওটা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভিডিও এডিটিংয়ে বসে দেখি পুরো 34 মিনিটের ভিডিও হয়ে গেছে। একদম কাটিং করে ওই 22 মিনিটের আনলাম। 22 মিনিট কি, এটা পুরো হয়ে যাবে মনে হচ্ছে 23 মিনিটের মতো, কারণ দিয়ে তার মানে তাহলে তো ওই যে একটু একটু করে ক্লিপ দিয়ে সামনে, তার জন্য তো 23 মিনিট হয়েই যাবে। তো তাই জন্য না ওই মানে আমাকে মানে দিতে পারিনি। আর ওই মানে ম্যাগি যে করেছিলাম ওইটা না হয় অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। দুর্দান্ত লেভেলের হয়েছিল ম্যাগিটা, দেখতে দুর্দান্ত হয়েছিল। আর বড় বাড়িতে থাকলে কী হয় বলো তো, সকালবেলা রান্নাবান্না শেষ করে ও দোকানে গেলে তারপর গিয়ে কিন্তু আমি ঘর দৌড় ঝাড় দিই। যেহেতু বড় বাড়িতে নেই, তো রান্নার কোনো ঝামেলা নেই। আর রান্নার ঝামেলা না থাকলে দেখবে আমাদের মহিলাদের সংসারের কিন্তু অনেক কাজ করা যায়। আর জানোই তো, তোমাদের বলেছিলাম যে দুর্গাপুজো আসলে আমাদের দোকানে যেতে লাগে আমার, সে অনেক দিন আগে থেকে কিন্তু দোকানে যেতে হয়। তো তার জন্য না আমি আগেই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আগে না হয় কী করতাম বলো তো, তোমাদের দাদাদের বাড়িতে না থাকলে আমার বাপের বাড়িতে চলে যেতাম। তো এখন 2 বছর ধরে আর না যাই না, কারণ কেন বলো, মানে যাবো 2 দিনের জন্য, তারপরে এসে ওই যে আবার আমাকে সেই মানে চোখে মুখে পথ দেখবো না, সব কাজ আবার করা, তারপরে এদিকে দোকানে যাওয়া। তো তাই জন্য না আমি তো এত কাজ একসাথে সামলাতে পারি না। সব কাজই করতে পারবো, কিন্তু আমাকে আস্তে ধীরে আমি করতে পারবো। ওই যে একসাথে মানে জোরো করে দেওয়া কাজ, এগুলোকে এক্ষুনি আমার শেষ করতে লাগবে, এইভাবে আমি পারি না। তো তার জন্য কিন্তু কাজগুলো কম করে রাখছি, কারণ এমনিতেও দেখবে কাজ তো থাকবে। ওই যে রান্নাঘরটাও আজকে ঝাড় দিয়ে নেবো, যেহেতু কালকে বৃহস্পতিবার, কালকে আর ঝাড়াঝুড়ি দিতে পারবো না। সোমবারে কিন্তু এই ঘরটা দেওয়ার কথা ছিল, আর রান্নাঘরটা দেওয়ার কথা ছিল বুধবার দিনকে, কিন্তু ওই যে মানে সোমবারে তো দিতে পারবো না, বাড়ি থেকে কেউ গেলে দিতে মানে দেওয়া যায় না। তো তাই জন্য আজকে কিন্তু দিয়ে নিচ্ছি, মঙ্গলবারের দিনেও দিতে পারিনি, তো বৃহস্পতিবার দিন আবার দিতে পারবো না। তো তাই জন্য রান্নাঘরটা না আজকে এমনিতে ঝাড় দিয়ে রেখে দেবো। কালকে গিয়ে রান্নাঘরের পুরো একদম ওই যে এখন ঘর ঝাড় দিয়ে সব কিছু আমাকে মুছতে হচ্ছে, তো সেই রকম তো রান্নাঘরও পুরো ঝাড় দিয়ে সব কিছু মুছতে লাগবে। তো মুছামুছিটা আমি কালকেই করবো, মানে বৃহস্পতিবার দিনকে করব। আজকে এগুলো শেষ করতে করতেই দেখবে আমার কয়টা যে বাজে। আর যদি হাতে সময় থাকে তাহলে তো করতে পারবই। তো এদিকে দেখো, এবার এই সাইডের টিনগুলো মুছে নিচ্ছি, আর খাটের স্ট্যান্ড, তারপর পাখা, আর খাটের সাইডের টিনগুলো তো পুরোপুরি মুছে নিয়েছি। ভিডিও যদি পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতে যাই না, তাহলে যে কত লং ভিডিও আমার হবে। কাটিং কুটিং করেও কিন্তু ওই যে 34 মিনিটের মতো হয়ে গেছে, তারপর তো আরও কাটিং করেছি, ওই যে 22 মিনিটে এখন আনলাম, এতটা লং ভিডিও হয়ে গেছে। সেই 9টা বাজতে 15 আমি কিন্তু ঘুম থেকে উঠেছি আজকে 6টা 25-এ। আমার শাশুড়ি মা তো আরও সকাল সকাল উঠে গিয়েছে, আর আমি এত সকাল সকাল উঠার একটাই কারণ, কালকে গেলাম ভিডিও আপলোড করতে, তারপর নেট এত মানে খারাপ হয়েছিল, ভিডিও যাচ্ছেই না, তো তাই জন্য চলে আসলাম। আর আজকে যেহেতু ঘর ঝাড় দেবো, তাই জন্য আমি একদম সকাল সকালে উঠে পড়েছি। তো উঠে আগে ভিডিওগুলো আপলোড করে নিয়ে আসলাম, এনে তারপর এদিকে কিছুটা সময় একটু বসেছিলাম, এমনিতে জল আসলো, তারপর জলটা নিয়ে আসলাম, জলটা এনে ওই যে টিফিন করলাম, তারপর গিয়ে কিন্তু আমি 9টা বাজতে 15 মিনিট আগে ওই যে ঘর ঝাড়ার কাজে লাগলাম। দেখবে এই কাজ আমার কয়টা গিয়ে শেষ হবে। তো এদিকে দেখো,
এবারে ড্রেসিং টেবিলে সব কিছু নামিয়ে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম। ঘরের গ্লাসগুলো তো সেদিন পরিষ্কার করেছিলাম, তাই জন্য গ্লাসগুলো আর এখন করবো না, আরও কদিন যাক তারপর গ্লাসগুলোকে আমি ওই স্প্রেটা দিয়ে পরিষ্কার করবো। এমনিতে কিন্তু মুছে নিয়েছি, কারণ ঘর ঝাড়টার দিলে না, আরও টিনের ঘরে কিন্তু এরকমটা হয়, ঝাড়টার দিলে দেখবে ঘরের সমস্ত কিছু এসে জিনিসপত্রের উপরে পড়ে। তো এগুলো তো আবার মোছামাছি করতেই লাগবে। সারা বছর যতই আমি ঘর গুছিয়ে রাখি, ঘর ক্লিন করি, কিন্তু পুজো আসতে যেরকম ঘরের আনাচে কোনাচে পুরো একদম ভালো করে ঝাড় দিয়ে নিই, ওইভাবে তো আর করা হয় না বলো। ফার্নিচারগুলো মোছামাছি করে রাখি, সাইড ফাইডগুলো যতগুলো করার ওগুলো করি, কিন্তু পুরো ঘর নিয়ে যে ঝাড় দেওয়া ওইটা তো আর হয় না। তো এদিকে দেখো ড্রেসিং টেবিলের এই কাপড়টা তো আগে আমার কাছে ছিল, আর আগের যে কাপড়টা এটা নামিয়ে নিলাম, আর এখন এই কাপড়টা পেতে নিয়ে সব জিনিসপত্র রেক টেক যা আছে একটা একটা করে মুছে নিয়েছি। এবারে দেখো সোফার কুশনের কাভার, তারপর সোফার কাভারগুলো তুলে নেব। আজকে আর ধুবো না, এগুলো মেশিনে নিয়ে রাখি, আর বেশ কতগুলো কাপড় চোপড় হবে, তো একবারে তো মেশিনে দেওয়া হয়ে যাবে না, কারণ মেশিন পুরো ফুল হয়ে যাবে। আমার এমনিতেও নাইটি ফাইটে কতগুলো মেশিনের মধ্যে রয়েছে, কালকে স্নানের কাপড়টা পর্যন্ত ধুইনি, তো তাই জন্য মানে অনেকগুলো কাপড়ও পড়েছে, তো দুবার করে না এগুলো ধুতে লাগবে। আর এখন যদি আমি কাপড় ধোয়ারের দিকে যাই, জানি কাচতে হবে না, তারপরও তো ড্রাইয়ে দেওয়া, তারপর জল ইয়ে করা, তো এই কাজে যদি যাই আমার ঘর ঝাড়ের কাজ হবে না। আগে আমি যেটাতে লাগলাম সেটা শেষ করিনি, তারপর আমার যে একদিনে ঘর ঝাড় দেওয়া, একদিনে কাপড় কাচা, এই মানে এমনিতে ঘর ঝাড় দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে নিলাম, জিনিসপত্র কোনো কিছু মুছলাম না, এইভাবে না আমার ভালো লাগে না। আমি ঘর একবার ঝাড় দিলাম, এবারে যা ধুলোবালি পড়েছে জিনিসপত্রের উপরে সব একটা একটা করে কিন্তু আমি সব কিছু মুছবো। তারপর কাপড় যদি আমার ধোয়া থাকে তাহলে পাতবো, আর না হলে না ধোয়া হলে তো পরে এগুলোকে পেতে নেব। ওই ঘর ঝাড় দিয়ে নিলাম, তারপর উপর দিয়ে ঝাড় দিয়ে নিয়ে তারপর এমনিতে কাপড় চোপড় এনে ধুয়ে আবার পেতে নিলাম। আমার এরকমটা যেন একদমই ভালো লাগে না। আমার মাকেও আগে দেখতাম এভাবে করতো, আর আমি ওইভাবে মানে শিখেছি। কি বলতো, কিছু কিছু জিনিস দেখবে আমরা ছোটো থেকে যা দেখি তাই কিন্তু শিখি। ওই যে মাকে দেখতাম এরকম পরিপাটি করে ইয়ে করতো, গুছিয়ে গাছিয়ে একদম ক্লিন করে রাখতো, ওই এরকম অভ্যাসটা আমারও। মানে আমার মানে সব কিছু একদম পরিপাটি থাকতে লাগবে, আর ক্লিন না করলে যেন ভালো লাগে না। ওই একটু করলাম আবার একটু এমনিতে ফেলে রাখলাম, এটা একদমই ভালো লাগে না। তো দেখো পুরো মডুলার ড্রয়ারের এটা খুলে নিয়েছি, আর এটা তো ধুয়েছিলাম, এবার আর এখন ধুবো না, কারণ একদম পুরো পরিষ্কারই আছে, আর ধুলোবালি তো পড়বেই, এটা মুছে নিয়েছি। দেখো এমনিতে মডুলার ড্রয়ার মুছে রাখি, কিন্তু পুরোপুরি তো আর এইভাবে খুলে মুছি না, ওই একটা মানে কোনো ইয়ে থাকলে তখনই গিয়ে কিন্তু অতটা ক্লিন করি। তো যাক, পুজোর কাজটা অনেক দিন আগেই করে নিয়েছি, তবে যদি আমার দোকানে না যেতে হতো তাহলে কিন্তু আমি এত আগে আগে কিন্তু এই কাজগুলো করতাম না। ওই যে পুজোর মানে 10-15 দিন আগে, 10 দিন না 15 দিনের মতো আগে আমি এই কাজগুলো করতাম, কারণ একা হাতে সংসার, সে পুজো দেওয়া বলো, আর সবজি কাটা বলো, রান্নাবান্না বলো, ঘরের সমস্ত কাজবাজ বলো, এদিকে কাঁচা ধোয়া বলো, তো 10 দিন আগে করলে তো আর হতো না। রান্নাঘরের কাজ আছে, ঠাকুর ঘরের কাজ আছে, এই ঘরের কাজ আছে, তো 15 দিন আগে থেকে কিন্তু আমি শুরু করতাম। আর যেহেতু আমার দোকানে যেতে লাগে, পুরো দোকান নিয়ে বিজি থাকি, তোমরা তো মানে ব্লগগুলো দেখলে বুঝবে। আর যারা আমার আগের মানে ভিডিওগুলো দেখেছো, মানে আগে থেকে যারা আমাকে চিনো জানো, তো তারা তো জানবে যে আমি মানে কতটা আমার তখন ব্যস্ত থাকি। আর এদিকে দেখো লক্ষ্মী ঠাকুরের এখানে ওই যে এ বছরে ফার্স্ট বছরে তো ওইটা মাটির পুরো, আর এই বছরে লক্ষ্মী ঠাকুরটা না নিচ দিয়ে একদম পুরো কাঠামের মতো, মানে আলাদা করে বাঁশ দেওয়া, আর এত পরিমাণে গুণ হয়েছে, এগুলো আমি যখনই একটু হাওয়া দিয়ে জুড়ে তখন গুণের গুঁড়োগুলো পড়বে। আর দেখো কি অবস্থা, গুড়ের গুঁড়া পড়ে না সোফাই টোফাই পড়বে। তো তোমাদের দাদা বাড়িতে তো কবেই বলছিলাম, ও বাড়িতে থাকলে একটা না একটা কাজে ব্যস্ত হয়ে পড়ে, আমারও আর ইয়ে থাকে না। আর দেখো আজকে সাহস করে আমি একা একাই করে নিচ্ছি, কারণ পুরো ঘর পরিষ্কার করে এটা যদি আমি ফেলে রাখি, এটার গুঁড়োতেও মানে একদম নিচে নিচে পড়ে যা অবস্থা। এই ভিডিও ক্লিপটা মনে হয় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একদম গড্রেসের মধ্যে পড়ে যা অবস্থা ছিল। ওই যে কাপড়টা ধরে আমি টান দিলাম, একদম নিচে পড়ে গিয়েছিল গুঁড়োগাড়িগুলো। মানে এই লক্ষ্মী ঠাকুরকে না ভাবছি এখন আর এখানে রাখবো না, কারণ এখন যদি এখানে রাখি সেই তো আবার গুরু পড়বে। আর কতটা খাটুনি হয়েছে জানো তো, আর অনেকটা কষ্টও হয়েছে, একবার উঠতে হচ্ছে নামতে হচ্ছে। আরেকজন থাকলে তো আমার সুবিধা হতো, ওই যে ঠাকুরটা আমার হাতে দিত বা কাপড়টা একটু আমার হাতে দিত, বারবার করে যে কতবার করে আমার উঠানামা করতে হচ্ছে। আর আজকে এই কাজগুলো করছি আর ভয়ও লাগছে, যদি আমার হাত ব্যথা শুরু হয়। বর তো বাড়িতে নেই, তো বর কিন্তু আমাকে আগে আগে বলে দিয়েছিল যাতে অত কাজ আমি না করি, যদি হাত ব্যথা শুরু হয়ে যায় আবার কি বলো তো, মানে নিজের মানে কি বলবো, অসুস্থ শরীর হলে না তখন নিজের কাছের মানুষ যদি সামনে না থাকে তখন বড্ড ভয় লাগে জানো তো। তো সেটার ভয় নিয়ে যদি এখন বসে থাকি তাহলে তো আর চলবে না বলো, কাজগুলোও করতে লাগবে। আর আমি মানে ইচ্ছে করে এই কাজগুলো করে রাখছি, যেহেতু বর বাড়িতে নেই, যে না আমি এগুলো করে নিই, এখন আমার রান্নাবান্নার ঝামেলাও নেই, আমি আমার মতো করে কাজগুলো শেষ করে নিতে পারবো। না হলে এই কাজগুলো করতে করতে আমার পুরো বিকেল হয়ে যায় যতবারই আমি ঘরটর ঝাড় দিই। কারণ বর বাড়িতে থাকলে এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করেছি গুঁড়োটা একটুখানি সুগেদের গড্রেসের উপরে পরে টরে কী অবস্থা হয়েছিল, তো তখন আমার কতটা চাপ হয় বর
বাড়িতে থাকলে তো ওই যে রান্নাবান্না, সকালে খাওয়া দাওয়া, তারপর ও গেলে তারপর গিয়ে আমি কাজে ধরি, তারপর তো ওদিকে পুজো টুজো দিয়ে আবার ও আসলে দুপুরে খাওয়া দাওয়া দেওয়া, তো আমি এই ফাঁকেই তাই জন্য কাজগুলো করে নিচ্ছি। আরও বিশেষ করে কি বলো তো, বর বাড়িতে থাকলেই করতাম, বিকেল হলেও হতো, অনেক সময় তো বর বাড়িতে থাকলেই করি, ওই যে ইয়ের জন্য, মানে আমি তো দোকানে যেতে লাগবে, তো তাই জন্য এবার তো পুজোটা একদমই এগুনো তাই। আর তোমাদের দাদা ভাইও যেতে যেতে অনেকটা লেট হয়ে গেল, আর না হলে অন্য সময় তো একটু আগেও চলে যাই, তাহলে আমি মানে ও আসলেই কিন্তু তারপরে গিয়ে কিন্তু এই কাজগুলো করি, একা বাড়িতে মানে করি, মানে এই কাঁচা ধোয়ার কাজটা শেষ করিনি, এরকমটা করি। আর যাক, এদিকে দেখো এবারে গড্ডেসের উপরটা একদম পুরো পরিষ্কার করে নিয়েছি, আর লক্ষ্মী ঠাকুর এখানে রাখবো না, লক্ষ্মী ঠাকুরকে ভাবছি আলাদা জায়গা করে রাখবো। এবছর তো আবারও লক্ষ্মী ঠাকুর ঘরে আসবে, আর 3 লক্ষ্মী নাকি রাখা যায় না, তো এমনিতে 1 লক্ষ্মী বের করতে হবে, এটা আমার বাপের বাড়িতেও দেখতাম এরকমটা করতো। আর এই লক্ষ্মী বিশেষ করে গুণের গুঁড়া হয়েছে, তো এরকম আর এরকম বাস দেওয়া এরকম লক্ষ্মী আর আমি আনবো না, হলে পুরো মাটির আনবো। তবে ইচ্ছা আছে একটু অন্যরকম, এবছরে এটা হবে না আমি জানি, তবে ভগবান চাইলে অবশ্যই হবে, তবে এই বছর হবে না, ইচ্ছা আছে একটু অন্যরকম ইয়ে করার। তো এগুলো তোমাদেরকে ভিডিওতে এখন আর বলছি না, যদি হয় তখন তো তোমরা দেখবে, তো তখন তো তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা মানে অনেক বড় একটা ইচ্ছা আছে, তো এই বছরে মনে হচ্ছে না এটা হবে, যদি আরও 1 বছর 2 বছর পরে যদি সেই ইচ্ছাটা পূর্ণ হয়। তবে কি বলো তো, এরকম লক্ষ্মী ঠাকুর আমি আনবো না, ওই যে নিচে দিয়ে যে বাঁশ দিয়ে করে থাকে লক্ষ্মী ঠাকুরের মুখটা, মানে কি যে ভালো লাগছে, যে কোনো ঠাকুরেরই দেখবে মুখ দেখলে যেন একটা মায়া, এই যে কালী ঠাকুরের কত রূপ, কালী ঠাকুরের মুখ দেখলে যেন সে একটা অন্যরকম লাগে। গোপাল ঠাকুর তো এমনিতে কিউট, মানে সব ঠাকুরই দেখবে, আর লক্ষ্মী ঠাকুরের মুখখানি দেখতে কতটা ভালো লাগে। তবে ও যে মানে এতটা পরিমাণে গুণের গোড়া হয়েছে, এখন যদি এতটা খাটুনি করে আমি ইয়ে করলাম, আবার নিয়ে রাখলে আবারও পড়বে, আর এই গুণের গোড়া জানো তো আমার সোফায় টোফায় পড়ে যা অবস্থা। তো এদিকে ভালো করে সাইড ফাইডগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর দেখো আমার সোফার মধ্যে মনে হচ্ছে ইঁদুর হামলা করেছে, জানো তো আমাদের বাড়ির, আমার কাকি শাশুড়ি ঘরে আমার জায়ের সোফা, মানে কারোর আর বাদ নেই সোফা যে ইঁদুর খায়নি, আর ইঁদুর যদি একবার সোফার মধ্যে ঢুকতে পারে না, তাহলে একদম পুরো সোফার কাজই শেষ করে দেবে। তো আমার শাশুড়ি মাকে এদিনকে বলছিলাম, মাকে ডাক দিয়েছিলাম সোফাগুলো দেখানোর জন্য, মনে হচ্ছে ইঁদুর ঢুকেছে, এরকম বের করে রেখে দিয়েছে। আমাদের বাড়িতে শুধু আমার সোফাগুলো বাদ ছিল, না হলে সবার সোফার মধ্যে না এরকম মানে ইঁদুর ঢুকেছিল। আমার জায়ের সোফার মধ্যে তো ইঁদুর ঢুকে বাসা বেঁধে ফেলেছিল, তারপর রোদে দিয়ে কেরোসিন দিয়ে তারপর এগুলো বের করেছিল, যা অবস্থা। তো জানি না কি হবে, ঠাকুরকে তো ডাকছি জানো এরকমটা না হয়, একটু সাইড ফাইড দিয়ে কেরোসিন দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে ভালো ছিল, সোফাগুলো তারপর ঘরের তুষক এগুলো বের করে রোদে দিতাম। আমার একা একা না ভয় হচ্ছে, এই কাজগুলো করেই যেন আমি কুলোতে পারছি না। আর এখন যদি সোফা তো আমি পারবোই না, তুষকটা আচ্ছা না হয় আমি টেনে এসে নিয়ে দিতাম, কিন্তু সোফা তো পারবোই না। তো যাক, তোমাদের দাদাভাই আসলে ওই এখন তো আর হবেই না, পুজো মানে চলে আসছে, আর ওই এখন দোকানের ইয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, এখন তো আর পারবেই না, ওই পরে না হয় কোনো সময় দেবো, পুজো টুজো যাক তারপর না হয় দেবো। সোফাগুলোর মধ্যে তো যদি না ধরে তাহলে তো ভালো, জানো তো এটা দেখে আমার মনে মনে ভয় লাগছে। আর আমি আমার বিয়ের জিনিসপত্র, বিয়ে ছাড়া বিয়ের পরেও জিনিসপত্র এনেছে তোমাদের দাদাভাই, আর বিয়ের তো জিনিসপত্র আছেই, মানে কি বলবো এতটা করে রাখি, অনেক কষ্ট করে আমার বাবা এগুলো দিয়েছে। আর কি বলো তো, এগুলো কিন্তু আমার ছিল না, বিয়েতে যে দিতে লাগবে এরকম ছিল না, কিন্তু সব বাবারাই তো চাই বলো মেয়ের বিয়েতে এটা ওটা দেওয়ার জন্য। আমার বাবা আমার বোনের বিয়েতেও কিন্তু দিয়েছিল, যেন মেয়ের কোনো কষ্ট না হয়, যে মেয়ের কোনো অসুবিধা না হয়, তো সব কিছু কিন্তু বাবা কষ্ট করে দিয়েছিল। তো আমি না প্রতিটা জিনিস আমি মানে কি বলবো, মানে এতটা যত্ন করে রাখি, আমার হাতে লেগে যদি কোনো একটা জিনিস কোনো কিছু হয়, সেই কষ্ট আমি যেন ভুলতে পারি না, আর কষ্ট মন থেকে দূরও করতে পারি না, আমার এরকমটা হয়। সুগজের উপরে যে ওই যে একটা মতো, এটা একবার না ফেটে গিয়েছিল, তারপর এটাকে দেখো একটা ব্ল্যাক টিউব দিয়ে আবার লাগিয়ে একদম ঠিকঠাক করে দিয়েছি। এতটা যত্ন সহকারে রাখি, নিজের শরীরকে আমি যত্ন, মানে নিজের শরীরের যত্ন অতটা করি না, কিন্তু আমার ঘর দূরের আমি অতটা যত্নপাতি করে রাখি। ঘরের প্রতিটা ফার্নিচার যেন আমার মানে কি বলবো, মানে প্রতিটা মানে সেগুলো তো বাপের বাড়ি থেকে দিয়েছে, সে আলাদাই যেন আমার এটার প্রতি শুধু বাপের বাড়ি থেকে দিয়েছে বলে যে এই জিনিসগুলির প্রতি আমার তা কিন্তু না। ওই যে মানে অনেক জিনিস তো আমার বিয়ের পরেও এনেছে, তো এগুলোর প্রতিও মানে প্রত্যেকটা জিনিসের প্রতি যেন আমার, তার উপর বাপের বাড়ির এগুলোর উপর তো আলাদা একটা থাকবেই। এদিকে দেখো সুকোশটাকে ভালো করে উপর টুপর একদম ঝেড়ে ঝুড়ে নিয়েছি, আর এদিকে 10টা 25 বাজে এখন। আর এদিকে দেখো এবারে ওই যে উপরের এই সাইডটাও মুছে নিয়েছি, নিয়ে পর্দাগুলো না এখন কাচবো না, বেড কভার এগুলো কেচে দেবো, কিন্তু পর্দাগুলো এখন কাচবো না। কেন? কারণ পর্দাগুলো আর 2 দিন যাক, তারপরে গিয়ে একদম কেচে দেবো 4টা পর্দা ঘরের। আর এদিকে আমার জায়ের মেয়ে এসেছে, ও ওইদিকে বসে আছে, ওকে বলছি ঘরে যাওয়ার জন্য, না ও যাবেই না। আমি বলছি শরীর তো চুলকাবে না, কে কার কথা শুনে ও বসেই আছে। তো ওকে বললাম তাহলে সবাই গিয়ে বসতে, নিচে যেন না নামে, না হলে আবার শরীর টুরি চুলকাতে পারে।
এদিকে দেখো এবারে মিচ্ছিপের উপরটাকে ভালো করে একদম মুছে ক্লিন করে নিচ্ছি। মিচ্ছিপুর উপরের কাপড়টা না ধুতে লাগবে, কারণ এখন পাতার মতো কোনো কিছু নেই। তো এগুলোকে আপাতত মুছে মুছে এভাবে রেখে দিচ্ছি। কাপড়গুলো ধোয়া থাকলে ভালো, কিন্তু আমার তো ধুবো কী করে, আমি তো সব কাপড় পাতা থাকে তখন ঘরটা ঝেড়ে নিই, কারণ তাহলে আমার জিনিসপত্রের উপরে আর পড়ে না। আর তারপর কি করি, কাপড়টিকে উপর দিয়ে তুলে ঝেড়ে নিয়ে তারপর আমি কাচতে দিয়ে দিই, তাহলে আমার জিনিসপত্রগুলো কিন্তু অতটা নোংরা হয় না। তারপরেও তো জিনিসপত্র মোছামাছি করতেই হয়। এদিকে দেখো এবারে এই সাইডগুলোকে ভালো করে একদম ঝেড়ে ঝেড়ে নিচ্ছি, কারণ মিচ্ছিপ টানা এসরা করে সবসময় তো এটা সম্ভব হয় না, ভারী জিনিস তাই। তো এদিকে জায়গাটাকে টানা এসরা করে, আর দেখো এত পরিমাণে মাকড়সা তোমাদেরকে কি বলবো। আর ঘর দৌড় এরকম পরিষ্কার পরিপাটি করলে না দেখতে যেন আলাদা একটা যেন সুন্দর লাগে দেখতে, সেই যেন অন্যরকম লাগে। তো এদিকে দেখো আমার বিছানাটা কিন্তু এখনও পাতা হয়নি, বিছানার বেড কভারটা পাতবো। তার আগে আমি এখন ওই যে এই টেবিলটাকে একটু মুছে দেবো। এই যে দেখো, আর জলের বোতল যেন এদিক সেদিক পড়ে যাচ্ছে, ও এখানে বসেই থাকবে, ও প্রায়ই দেখবে এরকমটা করে আমার ঘরে। সকালে সন্ধ্যাবেলায় ওর যখন মন চাইবে না, এসে দেখবে আমার মানে সাথে বসে অনেক সময় গল্প করবে, এটা ওটা এটা এটা মানে কত কিছু যে বলবে। তো এদিকে দেখো এবারে এই যে এবারে ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নেবো, দুবার করে কিন্তু ঘরের ময়লা সব নিয়ে বাইরে ফেললাম, কারণ হাওয়া দিচ্ছে বাইরে। তো হাওয়ার সাথে সাথে তো আবার এগুলো ঘরে মানে পুরো একদম জিনিসপত্রের উপরে গিয়ে হবে, তাই জন্য কিন্তু দুবার করে কিন্তু ঘরের অর্ধেক ফেলেছি। তারপরেও যতবারই পরিষ্কার করছি ততবারই যেন পড়ছে। আর এদিকে দেখো এবারে গড্রেসের উপরটা মুছে নিয়েছি, এবারে গড্রেসের নিচটা মুছছি। আর এদিকে কিন্তু ওই পাশের যে দরজাটা, ওই দরজাটাও কিন্তু আমি মুছে দিয়েছি, মানে আমাদের পেছনে বের হওয়ার যে দরজাটা, এই দরজাটাও মুছে নিচ্ছি। বাইরেটাও ঝাড় দিতে লাগবে, তবে এটা না, এটা রান্নাঘর ঝাড় দিয়ে একদম পুরো, তারপরে বাইরেটাও ঝাড় দিয়ে নেব। এদিকে এবারে সামনের দরজাটাও মুছে নিচ্ছি। এই যে দেখো সামনের দরজাটা মুছে তারপর ঘরটা ঝাড় দিয়ে মুছতে পারলেই বেশ। তোমরা তো দেখেছিলে সেই 10:30 বাজে, আর এই কাজগুলো করতে গিয়ে বললাম না 9:15 আমি গিয়ে করেছিলাম। আর আমি স্নান করে এসে পুজো দিতে দেখি 1:10 মতো বাজে, তাহলে বুঝো এই সকাল সকাল লাগাতে। আর যদি আমি মানে বর বাড়িতে থাকলে ওই রান্নাবান্না করে সব কিছু শেষ করে তারপর গিয়ে যদি কাজে মানে ধরতাম না, তাহলে মনে হতো বিকেল 4টা বাজতো। জানি না হাত ব্যথা করবে কিনা, অনেকটা কাজ কিন্তু করে নিয়েছে। আর দেখো কী পরিমাণে রোদ দিয়েছে, এই রোদের মধ্যে সোফা তুষক এগুলো রোদে দিলে খুব ভালো, কিন্তু বর বাড়িতে নেই, কোনো মানে কিছু করার নেই, আমি তো আর পারবো না এগুলো দিতে। তো এদিকে পাপুসগুলোকে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, পাপুসগুলোকে কদিন বাদে ধুয়ে দেবো, এরকম রোদে পাপুস ধুয়ে দিলে না কদিনই শুকিয়ে যাবে। আর দেখো হাতেরও যেন ব্যালেন্স নেই কাজ করতে করতে, পাপুস গিয়ে কোথায় উড়ে গিয়ে পড়লো। এদিকে এবারে জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর তাড়াতাড়ি করে ঝাড়ু দিচ্ছি, এত পরিমাণে যেন পা জ্বালা করছে, একটু কাজ করে নাজেহাল, আর এদিকে রোদের ইয়েতে নাজেহাল হয়ে গেছি যেন। তো যাক, এদিকে এবার এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে এবার আগে কিন্তু আমি এখন বেড কভারটা পেতে নিচ্ছি। বেড কভারটা পেতে তারপর কিন্তু আমি গিয়ে ঘরটা মুছবো ভালো করে। আজকে একদম ফেনাইল আর স্রাফ দিয়ে ঘরটা মুছবো, কারণ ফেনাইল দিলে ঘরের পোকামাকড়টা থাকে না, ভালো একটা দেখবে স্মেলও যেন আসে। আর স্রাফটা দিয়ে মুছলে না ঘরটা অনেকটা পরিষ্কার হয়। আর যেহেতু অনেকটা ঝাড়াঝুড়ি করেছি, তাই জন্য অনেক ধুলোবালি পড়েছে, তো ভাগ্যিস ঠাকুর ঘরটা করে রাখলাম, না হলে ঠাকুর ঘর আর এই ঘর যদি একদিনে করতাম না, তাহলে আমার আরও সময় লাগতো। মানে এমনিতে তো শেষ করলাম, পুজো টুজো দিয়ে 1:10 মতো বাজলো, তাহলে না হলে কিন্তু আমার আরও দেরি হতো। তো যাক, এদিকে দেখো এবারে কিন্তু আমি এখন ওই যে বেড কাভারটা এবারে টান টান করে পেতে নেব, আর এদিকে বালিশ কাভার কুল বালিশ কাভার এগুলোও কিন্তু নতুন আমি করে নেব। এই যে দেখো ভালো করে একদম টান টান করে নিচ্ছি। আর এই বেড কাভারটা জানো তো, এটা আমার বিয়ের কত বছর হয়েছে, দেখো এখনও মানে একটু গেছে, মাঝখানের জায়গাটা একটু সাদা সাদা হয়ে গেছে, না হলে অনেক বছর ধরে কিন্তু এটা ইউজ করছে। কাপড় ভালো হলে কিছু কিছু কাপড়ের কোয়ালিটি দেখবে এতটা ভালো হয়, তুমি অনেক দিন যাবত ইউজ করতে পারবে, খুবই ভালো এই কাপড়ের এই বেড কাভারের ইয়াটাও। তো এদিকে বালিশ টালিশ কাভারগুলো লাগিয়ে গুছিয়ে এই জায়গাটা আমার কাটিং করতে হয়েছে, ওই বললাম না ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই। তো এদিকে এবারে দেখো ঘরটা কিন্তু এখন আমি মুছে নিচ্ছি, আর আজকে ওই যে বললাম ফেনাইল আর স্রাফটা দিয়ে কিন্তু মুছছি। ঘর মানে পরিষ্কার করার পর স্রাফ দিয়ে ঘর মুছলে না অনেকটা কিন্তু ময়লা কাটে, তুমি জলটা দেখলে কিন্তু বোঝা যায়। তো এদিকে এই ঘরটার মুছে তারপর গিয়ে না রান্নাঘরটা ঝাড়াঝুড়ি দেবো। তবে অনেকটা বেলা হয়ে গেল, রান্নাঘর আজকে মনে হচ্ছে না পারবো, আমার শরীর এত পরিমাণে মানে কষ্ট হচ্ছে এই কাজগুলো করতে গিয়ে। তারপর তো মানে বললামই ভাতও আবার করতে হবে, ভাতও রান্না করতে হবে। তো এদিকে আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তার মানে রান্নাঘরটা ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে চলে যাব স্নানে। আর কাপড় চোপড় তো আজকে ধোবোই না, কাপড় চোপড় না হয় কালকে ধুয়ে দেবো সকাল থেকে। আর এদিকে রান্নাঘরটা ঝাড় দিয়ে না আজকে এমনিতেই রেখে দেবো, ওই যে ঝাড় দিয়ে সব কিছু মুছামাছি করা এই ঘরের মতো, তাহলে ওই ঘরেও আমার পাক্কা 3-4 ঘন্টার মতো লাগবে, তাহলে সন্ধ্যা হয়ে যাবে। আর আমারও তো শরীর রেস্টের তো দরকার বলো, পারবো না। আরও তো বিশেষ করে ভয় লাগে বরের জন্য, বর বাড়িতে থাকলেও মানে হতো না, কারণ শরীর তো মানে অসুবিধা হয়ে যেত। তারপরেও
বর বাড়িতে থাকলে কি হয়, শরীর খারাপ হলে তো বর আছে, এরকমটা হয়। আর এখন তো শরীর খারাপ হলে আমাকে দেখতে হবে, আমাকে দেখার মতো কেউ নেই। তো কী বলো তো, এদিকে দেখো এবারে পুরো ঘর মুছে নিচ্ছি। বর এরকম একটা মানুষ, যখন ঝগড়া হয় তখন মনে হয় একদম ছেড়ে চলে যায়, আর যখন মানে মিল হয় না তখন মনে হয় না কোনো দিন বর ছাড়া মানে যেন থাকতে পারবো না, বরকে ছাড়া যেন চলতে পারবো না, তখন এরকমটা হয়। কাছে থাকলে যেন টানটা থাকে না, দূরে গেলে যেন টানটা বাড়ে, এরকমটা হয়। আর যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই দেখবে, তুমি সবসময় কাছে থাকো তখন দেখবো অতটা টান থাকে না, দূরে চলে গেলে যখন তখন টানটা যেন চলে আসে। তো এদিকে দেখো এবারে পুরো ঘর ভালো করে মুছে নিয়েছি। এবারে চলো ঘরটা ক্লিন করার পর, দুর্গাপুজোর যে ঘর ক্লিন করলাম কীরকম লাগছে। অনেকে আমাকে বলছো দিদি রুম ট্যুর দাও, তো অবশ্যই রুম ট্যুর দেবো। আমি আগে ঘরের যে আজকে তো পুরো ক্লিন করে নিয়েছি, এবারে সমস্ত কিছু কাপড় চোপড় পেতে তারপর গিয়ে কিন্তু তোমাদের সাথে আমি এই রুম ট্যুরটা শেয়ার করব। না হলে এইরকমভাবে রুম ট্যুর শেয়ার করতে কিন্তু ভালো লাগে না দেখবে। তো কী বলো তো বন্ধুরা, আমার ঘরটা কিন্তু টিনের ছেপড়া ঘর, মানে টিনের বেড়াচাটি দেওয়া ঘর। তারপরেও দেখো আমি আমার নিজের হাতে কিভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি। মেয়েদের বিয়ের পর দেখবে সেটা ভাঙাচোরা হোক আর যেটাই হোক না কেন, যে রকমই সংসারটা হোক না কেন, একটা মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে সেই ঘরটাকে যদি একটু নিজের হাতে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারে, সেটাই দেখবে স্বর্গ হয়ে ওঠে, সেই জন্য আলাদা একটা ইয়ে। এখন তো ঘড়িতে দেখো 11টা 20 মতো বাজে, এখন যাব রান্না করে। আর দেখেই নিলে পুরো ঘরটা কতটা আমার চকচকে করছে, সেই জন্য মানে অন্যরকম একটা লাগছে। আর নিজের ঘরের মতো স্বর্গ সুখ আর অন্য কোথাও গেলেও পাবে না। তুমি এবার যত বড়ই নামি দামি হোটেলে গিয়ে রাত কাটানো কেন, তারপরেও দেখবে মানে নিজের ঘরের মতো, নিজের বিছানার মতো সুখ আর বাপের বাড়ির মানে মতো সুখ, এই দুইটা সুখ মানে কোনো কিছুর সাথে যেন মেলানো যায় না। দেখলেই তো টিনে ঘেরা ঘর হলেও আমি কিভাবে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি, এই যেন আমার রাজপ্রসাদ, এই যেন আমার স্বর্গ। নিজের হাতেই না আমি এইভাবে কিন্তু আমার স্বর্গটাকে সাজিয়ে রাখি। তো আমার আজকের এই রুম ডেকোরেশনটা কীরকম হয়েছে, রুম ক্লিনিংটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না, অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে যেন আমি একটা এনার্জি পাই, বলতে পারো ভিডিও করতে আমার মনে যেন একটা ইয়ে জাগে। আর দেখো চারিদিকটা কী ভালো লাগছে না, আমি যেন চোখে ফেরাতে পারছি না যে কতটা সময় ধরে কতটা খাটুনির পর ঘরটা ফাইনালি এই জায়গাটার মধ্যে এসেছে। আর আমি বড্ড ভালোবাসি গো আমি আমার নিজের হাতে ঘরদোর সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে। তো চলো আজকের মতো বাই বাই।